just be হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে অনেকদিন পর। স্কিন কেয়ার লাইভ, সেলফ কেয়ার, স্কিন কেয়ার, রাইট? সবাই একটু জয়েন করে ফেলেন, আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি। অ্যান্ড আমি আমার আজকে ফেভারিট স্কিন কেয়ার কম্বোটা নিয়ে আসছি, যেটা আমি আমার মনে হয় কত সাল থেকে, 21 বা 22 সাল থেকে ইউজ করতেছি। ঠিক আছে, এগুলো ট্রুস বিউটির প্রোডাক্ট। অ্যান্ড আমি আজকে লাইভ হয়েছি ট্রুস বিউটির সঙ্গে। অ্যান্ড ট্রুস বিউটি হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা হচ্ছে কোরিয়ান টেকনোলজিতে তৈরি, এশিয়ান স্কিনের জন্য বেস্ট একটা ব্র্যান্ড, যেটা কিনা হচ্ছে আমাদের বাঙালিদের স্কিনের জন্য বা এশিয়ানদের স্কিনে। কোরিয়ান অনেক প্রোডাক্ট কিন্তু সহজে কাজ করতে চায় না বা অনেক স্লো ওয়ার্ক করে, বাট আমাদের ট্রুস বিউটি কোরিয়ান টেকনোলজিতে তৈরি করা এমন একটা ব্র্যান্ড যেটা হচ্ছে বাঙালি বা এশিয়ান মানুষদের স্কিনকে মেনটেন করে বা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যার কারণে আপনি কোরিয়ান ফিলটাও তো পাচ্ছেন। অ্যান্ড কোরিয়ান স্কিন কেয়ার অনেক দ্রুত বলবো না, ইটস স্লোলি ওয়ার্ক করে। আসলে এটার ব্যাপারটা হচ্ছে কি, আপনার মানে কোরিয়ান প্রোডাক্ট যেমন আস্তে 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 কাজ করে, এটা আবার অতটা আস্তে কাজ করে না, মোটামুটি বেশ কোরিয়ান প্রোডাক্ট থেকে মোটামুটি বেশ দ্রুতই কাজ করে। সো সবাই হচ্ছে একটু জয়েন করবেন এবং আমাকে জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক দেখতে শুনতে পারছেন কিনা। রূপসা আপু, ফারহানা আসা, দৈশী আপু, ফাতেমা আপু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা জয়েন করেছেন। ঐশী আপু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি তো লাইভটা শেয়ার করবো এবং আমাদের ট্রুস বিউটিতে কিন্তু ফ্ল্যাট 20% ডিসকাউন্ট মেবি যাচ্ছে। আমি একটু দাঁড়ান, তারপর চেক করে নিই, আদারওয়াইজ তো উল্টোপাল্টা বলে ফেলতে পারি। অ্যান্ড আমি লিঙ্কটা শেয়ার করে দিব, অ্যাজ আমি লাইভে লিঙ্ক শেয়ার করে আসি না, আফটার দ্য লাইভ আমি চেষ্টা করব লিঙ্কটা শেয়ার করে দেওয়ার। অ্যান্ড এখন আপাতত লাইভটা শেয়ার করে দিই, কি বলেন আপনারা? লাইভে লাভ লাইক ওয়াও দিতে থাকেন অ্যান্ড বেশি বেশি কমেন্ট করেন। বাবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, দৃষ্টি আপু ভালো আছে। কেন টপ ফ্যান হচ্ছে না কেন? অলওয়েজ বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আমি কখনো খুব বেশি ডার্ক লিপস্টিক দিই না, আজকে এই লিপস্টিকের কালারটা খুব ভালো লাগছে তাই ভাবলাম দিয়ে আসি। অ্যান্ড আমি আজকে লিপস্টিক সোয়াচের ভিডিও বানাইছি। অ্যান্ড আমার বিলিভ করবেন আপনারা একটা জিনিস, আমার ফেসে আমি আজকে যে বেসটা করেছি এইটা নিয়ে আমি রাতের বেলা চেষ্টা করবো একটা ভিডিও আপলোড করার। অ্যান্ড এই বেস মেকআপটা সেই কখন করছি, আমার মনে হয় দুপুরবেলা 2টা-3টা বাজে করা হয়েছে মেকআপটা। হ্যাঁ, 3টা বাজে করছি। আচ্ছা, লাইভটা শেয়ার হচ্ছে না কেন? শেয়ার। এই বেস মেকআপটা আজকে উঠাবো আমরা কি দিয়ে জানেন? শুধুমাত্র একটা প্রোডাক্ট দিয়ে। এখন আপনারা বলবেন কি বলেন আপু, একটা প্রোডাক্ট দিয়ে কিভাবে মেকআপ ক্লিন করবা তুমি? ইয়াস, এক্স্যাক্টলি, এই একটা প্রোডাক্ট থাকলে আপনারা এক্সট্রা করে মাইসেলার ওয়াটার অথবা মেকআপ ক্লেন্সিং বাম দরকার হচ্ছে না। এই একটা প্রোডাক্ট আপনারা মেকআপ থেকে স্টার্ট করে যত ধরনের সানস্ক্রিন ইউজ করেন, আপনার লাইনার ইউজ করেন, লিকুইড লিপস্টিক ইউজ করেন, যা ইউজ করেন না কেন সবকিছুকে মেল্ট করে একদম ডাবল ক্লেন্সিং এর জন্য এটা বেস্ট একটা অপশন। অ্যান্ড এটা দিয়ে আমি আজকে আমার ফুল ফেসের মেকওভার, আমার আইব্রোজ, আই মেকআপ, লিপস্টিক অ্যান্ড উইথ মাই কি বলে ফাউন্ডেশন অন, এই বেসটা এটা হচ্ছে পুরা রিমুভ করব। গর্জাস লেডি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস। আচ্ছা, আমি একটু চলে যাব হোয়াটসঅ্যাপে এখন, বিকজ আমাদের যেহেতু আপডেটেড প্রাইস, সো রেগুলার প্রাইসটা হচ্ছে আমাদের ফ্ল্যাট 20% ডিসকাউন্ট যাচ্ছে। এখন অফার প্রাইসে এটা কিন্তু আছে 1280 টাকা করে, ঠিক আছে? অ্যান্ড এই প্রোডাক্টটা এত ফ্যান্টাস্টিক একটা প্রোডাক্ট, যারা যারা ইউজ করেন নাই তারা এটার মানে বুঝবেনই না। অ্যান্ড এটা আমি বললাম তো 22 সাল থেকে মোস্ট প্রবলেম আমি ইউজ করছি। দিস ইজ রিয়েলি গুড। আচ্ছা, আর আমি যে পরিমাণে স্কিনে টর্চার করি, আমার স্কিনে আসলে রিসেন্ট ডেজে একটু ব্রেকআউট আসতেছে বা আসছে সামহাউ, বিকজ আমার আসলে কি বলবো আপনাদেরকে, আমি অনেক ফালতু একটা মানুষ, মানে থাকে না জ্ঞান দিতে থাকে অলওয়েজ, প্লিজ আপনারা কেউ হচ্ছে গিয়ে ফেসে হাত দিবেন না, কোনো ব্রন পিম্পল হলে হাত দিবেন না। বাট আমি নিজে এত পরিমাণে এগুলাকে দেখেন, এখানে ডাকবো, আজকেও আমি সকালবেলা এটাকে এত টর্চার করছি, এটার অবস্থা একদম খারাপ হয়েছে। এখানে তো দাগ পড়ছে, গালে একটা আছে, বাট এগুলো আস্তে আস্তে ফেড হচ্ছে, বিকজ আমি কোনো এমন প্রোডাক্ট ইউজ করি না বা প্রমোট করি না যেটা আপনি এখন মাখবেন এখনই ফর্সা হয়ে যাবেন, 1 মাসের মধ্যে ফর্সা হয়ে যাবেন, বা একেবারে হচ্ছে গিয়ে থাকে না 1 সপ্তাহের মধ্যে আপনি একটা চেঞ্জ দেখতে পারবেন। আমি অলওয়েজ একটা ডিসেন্ট স্কিন কেয়ার রুটিন ফলো করি, যেখানে আমি
ট্রাই করি এমন কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করার যেটা সবার জন্য সুইটেবল। বিশেষ করে যেমন আমার এই ট্রুস বিউটি, আমাকে যারা খুব আগে থেকে চিনে, আমার ওল্ড যারা ভিউয়ার্স আছেন বা আমাকে ভালোবাসেন তারা দেখেছেন আমি এই প্রোডাক্ট দুটো কত আগে থেকে ইউজ করছি। এটা টোনারটাও আমি ইউজ করেছি, যেটা হচ্ছে এখন আপাতত আমার কাছে নাই, শেষ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আপনার ফেস ওয়াশটা, যেটার নাম হচ্ছে ট্রুস বিউটি অ্যান্টি পলিউশন ফেস ওয়াশ দিস ওয়ান। এটা হচ্ছে আপনার একদম অল টাইপ অফ স্কিনে আপনি ইউজ করতে পারবেন, বিকজ ইট হ্যাজ নিয়াসিনামাইড এবং ইট হ্যাজ BHA। ঠিক আছে, যাদের স্কিনে আপনারা চাচ্ছেন যে স্কিনের অনেক বেশি ডেড সেলস হয়ে গিয়েছে, স্কিনের পোর্সগুলো ক্লগড হয়ে গেছে, নোজ এরিয়াটা বাম্পি, আমিও হাত দিই, আমি প্রচুর হাত দিই, আমি এগুলোতে প্রচুর টর্চার করি, অনেক জোরে পপ আপ করে হচ্ছে একদম দাগ বানায় ফেলি। অ্যান্ড পরবর্তীতে কি হয় জানেন, এই দাগ নিয়ে আমার মনে হয় যে কত কত মাস এভাবে মনটা খারাপ থাকে, আল্লাহ কি করলাম। বাট আমার কখনো এতগুলো একসঙ্গে এইভাবে করা হয় না, এইবারই প্রথম আমার মনে হয় ফেসে অনেক মানুষের আসলে স্কিন কিন্তু চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, আর মেয়ে মানুষের তো কথাই নাই, হরমোনাল চেঞ্জেস, পিরিয়ডের ডেটের আগে বা একটু ডিপ্রেশনে চলে গেলে অনেকের দেখবেন ফেস ভর্তি পিম্পল এসে যায়। সো ইয়া, এটা যেটা বলতেছিলাম, এটা স্যালিসালিক অ্যাসিড অর্থাৎ BHA, যেটা আপনার স্কিনের ডেড সেলস রিমুভ করবে। ফার্স্ট স্কিন কেয়ার লাইভ দেখছি মানজিয়া রহমান, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আসি স্কিন কেয়ার লাইভে, খুব কম আসা হয় আমার, বিকজ আমি আসলে যেটা যেটা ইউজ করি ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার। ধুর, আমার কমেন্ট পড়ে না, নুসরাত হাসানকে বসে পড়ে না। আজকে আমার লিপস্টিকটা এত সুন্দর, আমার তো উঠাইতে ইচ্ছা করতেছে না। আমি কিন্তু ডার্ক লিপস্টিক দেই না, বাট এটা এত ব্রাইট লাগতেছে আমার স্কিনে, মানে স্কিনটাতে দেওয়ার পর থেকে স্কিনটা খুব ব্রাইট লাগছে, তাই না? আচ্ছা মিম ইসলাম, আচ্ছা আমি ইদানিং না আমার লাইভে মানে অনেকজনকে পাই না, লাইক আমার যারা খুব লাইভ টাইমে জয়েন হতো তাদেরকেই পাই না। ডোন্ট নো এটা কি নোটিফিকেশন যায় না কারো কাছে না কি, এমনি জয়েন হয় না? আমার পেজের কি হয়েছে বলেন তো? ওয়েল চলেন, এটা সম্পর্কে এখন আমরা বলবো। তার আগে আপনারা যারা খুব প্যারা খান না যে আল্লাহ এত টাকার এই যে আমার মেকআপ ক্লেনজিং বাম কিনো, ক্লেনজিং অয়েল কিনো, একটা মাইসেলা ওয়াটার কিনো, ফেস ওয়াশ কিনো, আপনারা আলাদা আলাদা করে কিনতে হবে না। আপনি জাস্ট এই যে ট্রুস বিউটির অ্যান্টি পলিউশন ফেস ওয়াশটা আছে এটা নিয়ে নেবেন। অ্যান্ড ইট হ্যাজ অলসো নিয়াসিনামাইড যেটা করে আমাদের স্কিনের যে পোর্সগুলা এগুলাকে একদম মিনিমাইজ করে, শ্রিঙ্ক করে, অলসো আমাদের স্কিনটাকে ব্রাইট করে। অ্যান্ড আমাদের স্কিনে যাদের ছোট ছোট কালো কালো দাগ আছে বা ব্রনের দাগ, পিম্পলের দাগ আছে, সেগুলাকে কমায়। অলসো আমাদের স্কিন ব্যারিয়ারটাকে রিপেয়ার করে। অ্যান্ড আমাদের স্কিনটার যে মানে স্কিনের যে ইমপ্রুভমেন্ট করার জন্য আপনারা যারা চাচ্ছেন স্কিনটা ইমপ্রুভ করুক ডে বাই ডে, অবশ্যই একটা নিয়াসিনামাইড রাখবেন। নিয়াসিনামাইড আমাদের কি করে, স্কিনের সিবামটাকেও কন্ট্রোল করে, ঠিক আছে? অ্যান্ড স্কিন ব্রাইটেনিং এজেন্ট বেস্ট একটা অপশন হচ্ছে নিয়াসিনামাইড। আপনারা যদি একদম হেলদি ওয়েতে স্কিনটাকে রিপেয়ার করতে, নিয়াসিনামাইড এমন একটা নাম আমার মনে হয় আপনারা অনেকেই শুনেছেন। সুস্মিতা আপু, ধুর নোটিফিকেশন আপু যায় না। রুমা আহমেদ আপু, আমি রিজনেবল প্রাইসের মধ্যে অনেক অনেক ভালোবাসা। মেহরিমা জানাত, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সো যারা চাচ্ছেন যে হ্যাঁ আমি একদম আমার বাজেটের মধ্যে একটা স্কিন কেয়ার লাইক একটা ফেস ওয়াশ আর একটা মাইসেলার ওয়াটার আপনি একসঙ্গে কিনতে গেলে যে প্রাইসটা পড়বে তার থেকে অনেক রিজনেবল আপনি আমাদের ট্রুস বিউটির ফেস ওয়াশটা পেয়ে যাচ্ছেন মাত্র 1280 টাকাতে। 20% ডিসকাউন্ট যাচ্ছে গাইজ, সো জাস্ট গ্র্যাব ইট, ওকে? অ্যান্ড যারা ট্রাই করে দেখতে চান একবার হলো ট্রাই করবেন। এটা খুবই অ্যামেজিং একটা ফর্মুলেশনে তৈরি, যেটা কিনা আপনি যখন উইদাউট ওয়াটার ফেসে রাব করবেন একটা মানে ক্লেনজারের মতো কাজ, একটা হচ্ছে গিয়ে ক্লেনজিং বাম বা ক্লেনজিং অয়েলের মতো কাজ করবে। আর আপনি যখন পানি দিয়ে মিক্স করে এটাকে ইউজ করবেন তখন এটা ফেস ওয়াশ হয়ে যাবে, একটা ফোম ক্রিয়েট হবে, যেটা কিনা খুবই ইন্টারেস্টিং। তো ওইটাই বলছিলাম যে আপনারা নিয়াসিনামাইডের নামটা হয়তো সবাই শুনেছেন। নিয়াসিনামাইড এমন একটা এজেন্ট, এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা কিনা আপনার স্কিন ব্রাইটেনিং এর জন্য বেস্ট। সো ইয়া, চলেন লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, আমি এখন মেকআপ ক্লিন করে দেখাবো উইথ দিস ফেস ওয়াশ। এটা থাকলে আপনার ডাবল ক্লেন্সিং এ প্যারা হবে না। অনেকে আছে না রেগুলার সানস্ক্রিন, আমি যেমন রেগুলার মেকআপ করি, এখন আমার মতো তো সবাই না যে রেগুলার মেকআপ করতেছেন। সো আপনারা যারা রেগুলার সানস্ক্রিন দিচ্ছেন, অফকোর্স আপনাদের একটা মাইসেলার ওয়াটার অথবা একটা ক্লেন্সিং বাম লাগে। সো আমি বলবো তাদের জন্য এটা আরো বেশি মানে অ্যাফোর্ডেবলে চলে আসতেছে, বিকজ এটা আপনি অল্প একটু অ্যামাউন্ট দিয়ে রাব করলে স্কিন থেকে সানস্ক্রিন গুলো উঠে আসবে এবং দেন এটাকে আপনি ফেস ওয়াশের মতো করে ইউজ করবেন। আপু একটা সিরাম সাজেস্ট করেন অল টাইপ স্কিনের জন্য? আপনি আমাদের ইয়েটা ইউজ করতে পারেন, ট্রুস বিউটির টোনারটা ইউজ করেন। ওটা সিরাম প্লাস টোনার বোথ হিসেবে কাজ করে, বাট ওটা হচ্ছে সপ্তাহে 2 দিন ইউজ করতে হয়, 2 দিন বা 3 দিনের বেশি না, ঠিক আছে?
ওয়েল চলেন এখন আমরা স্কিন কেয়ারটা শুরু করি। আমার একটা ক্লিপ হারাই গেছে। ওই যে আমার বাসার বাচ্চা থাকলে আসলে কিছু লাগে না, বাসায় ছোট বাবু থাকলে সব এদিকে দিকে দিক হয়ে যায়। এন্ড আমার হেয়ার আজকে থাকে না, একটা ব্যাড হেয়ার ডে যায় মানুষের। আজকে বলতে পারেন আমার ব্যাড হেয়ার ডে, এত বাজে হয়ে আছে চুলগুলো। এত কমে গেছে মাথার চুল, নাই বললেই চলে আসলে। পচা দেখাচ্ছে আমাকে। এন্ড আমি স্কিন কেয়ার লাইভ আসলাম সব থেকে বেশি কনসার্ন, আমার কপালটা এত বড়। আপনারা হাসবেন না প্লিজ, আপনারা কেউ হাসবেন না আমার কপাল দেখিয়া। এন্ড 2 কালারের 2টা ক্লিপ, কিউট না ব্যাপারটা? এগুলো আমার কাছে খুব ভালো লাগছে ক্লিপগুলো, দেখছি নিয়ে আসছি। এন্ড ভেরি কিউট। কতগুলা পরবো? স্কিন কেয়ার নিয়ে কারো কোনো কোয়েরিজ থাকলে জিজ্ঞেস করতে পারেন। অ্যান্ড এই ফেস ওয়াশটা দেখেন কিভাবে আমার পুরা ফেসের সব কিছুকে ক্লিন করে। চলেন দেখা যাক। আমি আপনাদেরকে মজার একটা বিষয় শেয়ার করি। আমি ফার্স্টে যখন এই ফেস ওয়াশটা ইউজ করব তখন আমি বিলিভ করতে চাই না। হ্যাঁ, সো ওই দিন হচ্ছে আমার একটা লাইফ ছিল, আমি ওখানে অনেক অনেক বেশি হেভি বেজ নিয়েছিলাম। অ্যান্ড ওইটা আমার ফার্স্ট টাইম ইউজ ছিল ফেস ওয়াশটা। আই থট না এটা এভাবে কাজ করবে না, বাট ট্রাস্ট মি এইটা অ্যাকচুয়ালি ওইভাবেই কাজ করছে। আমার পুরো ফেসের মেকআপ আমি দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আমি আই থিঙ্ক এটা একটু খুলে রাখবো। আপু বাসা থাকলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে? হ্যাঁ অবশ্যই। রান্না করেন, রোদের মধ্যে যাচ্ছেন, আপনার জানালা দিয়ে রোদের আলো ঢুকতেছে, আর আমাদের বাংলাদেশে ইউভি ইন্ডেক্স অনেক হাই। সো অবশ্যই আপনাকে সানস্ক্রিন বাসার মধ্যে ইউজ করতে হবে। যারা ভাবেন যে আমি বাসায় আছি, আমার এটা অলমোস্ট শেষের দিকে, বাসায় আছি, তারা হচ্ছে গিয়ে দেখেন এক পাশে আগে ক্লিন করে দেখাবো, আদারওয়াইজ আপনারা বিলিভ করবেন না। হ্যাঁ, উইদাউট ওয়াটার এটা আপনি জাস্ট রাব করবেন ফেসটার মধ্যে। চোখের মেকআপটা আমরা পরে যাই, আগে আমরা ফেসে মানে ফোকাস করি, বিকজ আমার চোখ না হলে একটু ইয়ে করতে পারে। আমি হাফ ফেসের মেকওভারটা উঠায় দেখাবো আপনাদেরকে, আইব্রোটা সহ, দেন আপনারা বিলিভ করবেন। আপু ওসফি না আপু, এটা আমি আপাতত এখন ইউজ করি নাই, বাট সবাই যে হারে মাখতেছে মন চাইতেছে আমিও একটু ট্রাই করে দেখি, বাট এত চিপ হয়ে গেছে, সব জায়গায় দেখা যায়, মানে সব জায়গায় পাওয়া যায়, অ্যান্ড এত নকল, আমি মানে কনফিউজ আসলে কি করা উচিত আমার। আমি কিন্তু অত রাবও করতেছি না। আপনি যদি মেকআপ ক্লেন্সিং বাম দিয়ে উঠাইতেন সেক্ষেত্রেও আপনাকে এটা রাব করতে হইতো, আমি সেটাই করতেছি। আমার চোখে লেন্স আছে, সো দ্যাট আমি একটু ভয়ও পাচ্ছি, বিকজ আমি লেন্স সহ কখনো স্কিন কেয়ার করি না। আজকে ভাবলাম ওকে ওয়াই নট, লেন্সটা থাকলে আমার চোখগুলো দেখতে সুন্দর লাগে আমার মনে হয়। চলেন লিপস্টিকটাও রিমুভ করে হলো, যেহেতু হাফ ফেস আমরা ধরছি। এন্ড এখানে কোনো পানি ইউজ করা যাবে না। এই প্রসেসটা যখন ফলো করবেন, যখন এটা দিয়ে আপনি মেকআপটা ক্লিন করছেন, তখন কিন্তু আপনার কোনো প্রকার পানি আপনি এটাতে ইউজ করবেন না, ঠিক আছে? এন্ড আমার চোখের নিচে অনেক কনসিলার আছে। আমি খুব দুঃখে আছি বুঝছেন। অনেস্ট রিভিউর প্রোডাক্টের সাথে রিভিউ, আমিও আপু অনেস্ট রিভিউ দেখতেছি না, প্রোডাক্টের সাথে রিভিউ ফেক। আসলে মানে বুঝতেছি না কি করা উচিত। কিনে ফেলবো নাকি বলেন তো? একটা ভয় লাগে যদি নকল পড়ে যায়, এই জন্য এগুলো প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছা করে না। এন্ড আমি হাফ ফেস তুলে ফেলছি গাইজ অলরেডি। আমি চোখে বেশি ডলাডলি করি নাই, বিকজ জানেন আমার চোখে লেন্স আছে, সো আমি চোখে একটু পরে যাব। এন্ড আমার মাস্কারাটা ওয়াটারপ্রুফ। আমি আজকে কজে সানস্ক্রিন ইউজ করেছি, বাট এখনো কিছু ব্রন দেখা যাইতেছে। এখন কি করার, কিছু ব্রন ব্রন স্কিনে দেখা যায়, কি করে আসলে। এই ধরনের সোপ সম্পর্কে আমার ধারণা একটু কম। আমি রিসেন্টলি কিছুদিন একটা সোপ আসলে ইউজ করছি, বাট আমার কাছে মনে হয় না যে আমি কোনো ভিজিবল চেঞ্জ ওইভাবে মনে হয় না, জানি না আসলে। আর তার একটা ইউজ করলে বুঝতাম। আম্মু বলে যে তোমার ট্যান অনেক কমছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। দেখেন তো কমছে কিনা। আমার আসলে স্কিনে খুব ট্যান পড়ে, কারণ আমি প্রতিদিন বাহিরে যাই তো, আর যে রোদের মধ্যে আমার কাজই থাকে দুপুরবেলাটা। দুপুরবেলার রোদটা তো আপনারা জানেন। হ্যাঁ, সকালবেলা বাচ্চাকে নিয়ে বের হয়ে কতক্ষণ রোদ খেতে হয়, আর দুপুরবেলা
হচ্ছে কি বাসা থেকে যখন লাইভের উদ্দেশ্যে বের হয়ে জার্নি করে যেতে হয়, সো পুরা রোদটা দুপুরে আমার উপর পড়ে। জাস্ট দেখেন অনেকে ভাবে কি এটা দিয়ে এই মেকআপ স্পঞ্জটা, অনেকের ধারণা এটা দিয়ে হয়তো মেকআপ ক্লিন করা যায়, জাস্ট পানি দিয়েই উঠায় ফেলা যায়। এটা একদমই না, এটা আপনার স্কিন ড্যামেজ করবে। আমি কিন্তু এটা জাস্ট মানে ওয়াইপ আপ করলাম, এটা দিয়ে আমি কোনো জোরে প্রেশার ক্রিয়েট করি নাই ফেসের মধ্যে। আপনি এই কাজটা সেম আপনি ওয়েট ওয়াইপস দিয়েও করতে পারেন, আজ আমার ওয়েট ওয়াইপস নাই, সো আমি এই কাজটা করলাম। খুব বেশি প্রেশার দিয়ে এটা করতে যাবেন না, অনেকে এটা পানি দিয়ে ভিজে মেকআপ তোলার চেষ্টা করেন, যেটা আপনার স্কিনকে ডে বাই ডে ড্যামেজ করবে। সো বি কেয়ারফুল। আপনারা দেখেন মেকআপটা কিভাবে উঠেছে। আমার ওয়াটারপ্রুফ মাস্কারা কোথায়, মানে কিচ্ছু থাকতে দেয় না এটা ফেসের মধ্যে। আপনার ডাস্ট পলিউশন, আপনার মেকআপ, আপনার স্কিনে সানস্ক্রিন, সব কিছু এটা প্রপার ক্লিন করে নিয়ে আসে। জাস্ট দেখেন এটা মানে ওয়াটারপ্রুফ একটা মাস্কারাকে কিভাবে মেল্ট আউট করে ফেলছে। অ্যান্ড এই ফেস ওয়াশটা লিজিট আপনার স্কিনের সানট্যান কমাবে। আপনার স্কিনের ব্রনের দাগ থাকলে, স্কিনে কোনো কালো দাগ থাকলে সেটাকে আস্তে আস্তে ফেড করে স্কিনটাকে 2 থেকে 3 শেড পর্যন্ত ব্রাইট করতে হেল্প করবে ডে বাই ডে। সো এটা ইউজ করে কেউ ভাববেন না যে এটা এমন একটা প্রোডাক্ট আমি ইউজ করছি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো। আমি আপনাকে বারবার বলবো যে আমি এমন কোনো প্রোডাক্ট কখনো ইউজ নিজেও করি না যেটা খুব দ্রুত ওয়ার্ক করে, যেটা খুব দ্রুত হচ্ছে আপনার স্কিনকে ড্যামেজ করে দেন হচ্ছে আপনি দেখবেন কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে খুব দ্রুত ওয়ার্ক করে, বাট স্কিনে উল্টা আরো অনেক সাইড ইফেক্টস নিয়ে আসে, যেমন আপনার স্কিন পাতলা হয়ে যাবে। দেখেন কোনো ফানি লাগতেছে আমাকে, দেখেন আপনার স্কিন পাতলা হয়ে যাবে, আপনার স্কিনে বাম্পস দেখা দেওয়া শুরু করবে, আপনার স্কিনে রক দেখা যাওয়া শুরু করবে, আপনার স্কিন হয়তো ফর্সা হয়ে যাবে বাট দেখবেন যে দাগও কমে যাবে, দেখবেন যে স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে অ্যান্ড বার্ন করতেছে ডে বাই ডে, স্কিনটা লাল হয়ে যাচ্ছে, বাম্পি হয়ে যাচ্ছে স্কিনটা। সো ইয়া, এটা আপনার ওরকম প্রোডাক্ট না, এটা টেকনোলজি ডিফারেন্ট, একদম কোরিয়ান টেকনোলজিতে তৈরি করা একটা প্রোডাক্ট এটা। হ্যাঁ, অ্যান্ড এটার মধ্যে নিয়াসিনামাইড এন্ড স্যালিসিলিক অ্যাসিডের একটা দুটা ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, যেটা আপনার স্কিনের ডেড সেলস রিমুভ করবে, হোয়াইট হেডস ব্ল্যাক হেডস রিমুভ করবে, অ্যান্ড অলসো স্কিনের পোর্স মানে মিনিমাইজ করে স্কিনের অয়েলটা মানে কন্ট্রোল করে স্কিনটাকে ব্রাইট রাখতে হেল্প করবে অ্যান্ড আস্তে আস্তে দাগগুলোকে অনেক কমাবে। সো আমি বি ট্রুথফুল, আমি সবসময় আপনাদের সামনে আসি উইদাউট এনি কাইন্ড অফ মেক ওভার অ্যান্ড অলসো উইথ নো ফিল্টার। দেখেন আমার স্কিনে যে দাগটা, এটা নিয়ে আমার কোনো কনসার্ন নেই। আপনারা দেখতেছেন, দেখেন ইটস ফাইন। আপনারা কদিন পরে দেখবেন এই দাগটা আস্তে আস্তে চলে গেছে, অ্যান্ড আস্তে আস্তে যে যাচ্ছে এটা আপনারা দেখেন, বুঝেন যে আমি এমন কোনো প্রোডাক্ট ইউজ করি না যেটা একদম সাথে সাথে আমাকে কাজ করবে। আমার স্কিনেও ব্রেকআউটস হয়, আমার স্কিনেও প্রবলেম হয়। আমি স্কিন কেয়ার করি, স্কিনে যত্ন নেই বলে যে আমার স্কিনে প্রবলেম হবে না, এরকম হতেই পারে না। হতেই পারে, স্কিনের ব্যাপার, স্কিনে এক এক সময় এক একটা প্রবলেম দেখা দিতেই পারে, ঠিক আছে। আমার স্কিন আজকে যেমন আছে ঠিক 5 বছর পরে এরকম নাও থাকতে পারে, তখন হয়তো এজিং হবে, তখন হয়তো রিঙ্কল হবে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। একটা টিন স্কিন যেরকম খুব ফ্রেশ থাকে সেরকম কিন্তু মানে আস্তে আস্তে ওটা ওরকম থাকে না, দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হয়, ড্যামেজ হয়। আপনার স্কিন কালারটা এক্স্যাক্ট 5 বছর আগে যেমন ছিল বা 1 বছর আগে যেমন ছিল এখন হয়তো তেমন নাই। সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের, অ্যান্ড এই জন্য আস্তে আস্তে স্কিনটাকে কেয়ার করতে হবে, এমন প্রোডাক্ট দিয়ে কেয়ার করতে হবে যাতে স্কিন ড্যামেজ না হয়। দেখেন আমি যে এইটা আমি কেন বললাম যে এটা একটা বেস্ট ফর্মুলা যেটা আপনার স্কিনে মেকআপটা তুলবে। তোলার পাশাপাশি থাকে না, আপনি মাইসেলার ওয়াটার দিলে বা ক্লেনজিং বাম দিলে কি হয়, মাইসেলার ওয়াটার দিলে স্কিনটা ড্রাই ফিল হয়, আর ক্লেনজিং অয়েল বা ক্লেনজিং বাম দেওয়ার পর স্কিনটা তেল চিটচিটে হয়ে যায়। দেখেন কোনো রকমের ড্রাইনেস দেখা যাচ্ছে না, জাস্ট লুক এট দ্য গ্লো অ্যান্ড দ্য প্লাম্পিনেস। সেই জিনিসটাই। অ্যান্ড আমি এই পাশটাতেও ক্লিন করে ফেলবো বিকজ আমাকে অনেক উইয়ার্ড লাগতেছে। জাস্ট টু শো ইউ গাইজ, দেখেন এটা কিভাবে মেকআপটাকে পুরোপুরি রিমুভ করছে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি জানি না, এটা হয়তো আমাকে আল্লাহ কন্ট্রোল করে বা ব্রঞ্জিং করে পাঠাইছে, এটা এই যে এখানে এই যে জিনিসটা, এটা আমার যখন খুব গরম পড়ে তখন বেড়ে যায়, এটা সানট্যানের কারণে হয় মেবি, অ্যান্ড এটা যেতে চায় না। এটা কিন্তু কোনো স্কিন প্রবলেম না, এটা অনেকেরই থাকে। এটা একদম বলতে পারেন ন্যাচারাল কন্ট্রোল লাইন বা কন্ট্রোলের মতো দেখা যায়। মুস্কান দাস, হাই আপু, কি অবস্থা আছে? চলেন এই পাশটা আমরা ক্লিন করে ফেলি। আই লুক সো উইয়ার্ড। 20% ডিসকাউন্ট যাচ্ছে, ইটস আ মাস্ট হ্যাভ প্রোডাক্ট, আই মাস্ট সে। অ্যান্ড আবার দেখাচ্ছি এটা কিভাবে আপনারা ইউজ করবেন, অল্প একটু নেবেন। অ্যান্ড এটা আমার অনেক জ্বলতেছে বিকজ এখানে একদম আমি ড্যামেজ করে ফেলছি স্কিনটা।
দেখেন কিভাবে মেল্ট করে ফেলে প্রোডাক্ট। হ্যাঁ, আর এখানে আমি যখন চাপ দিছি না চামড়াটা উঠে গেছে, এমন ব্যথা পাইছি। আম্মু দিছে বকা একটা যে হ্যাঁ আবার শুরু করছো, ফেসটার অবস্থা খারাপ করে ফেলতেছো। সবচেয়ে বড় কথা আমার চোখের মধ্যে লেন্স আছে, বাট স্টিল কপালে গুড়ি গুড়ি পিম্পল ব্ল্যাকহেডস কি ইউজ করবো, এটা ইউজ করে ফেলেন। এটা ইউজ করেন, এটার সঙ্গে এটা পুরো ফুল কম্বোটা আপনি নিয়ে আপনি ইউজ করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে স্কিন অনেক ইমপ্রুভ করবে। হ্যাঁ, অনেক ইমপ্রুভ করবে। কোরিয়ান একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনি একটা ক্লেনজার কিনেন না, আমি একটা মানে ক্লেনজিং অয়েল কিনেছি, ওটার প্রাইস পড়েছে 2150 টাকা। হ্যাঁ, তাও আবার ডিসকাউন্ট 2150 টাকা আসছে। তো আপনি বুঝেন যে এখানে আপনি একই দামে একটা ফেস ওয়াশও পাচ্ছেন, একটা ক্লেনজারও পাচ্ছেন। দেখেন আমি আপনাদের সামনে মেকআপ পুরোটা ক্লিন করতেছি, এন্ড এটার মধ্যে যে কোনো হার্শ কেমিক্যাল বা কোনো হার্শ ক্ষতিকারক কোনো কিছু নাই। তার জলজন্ত প্রমাণ হচ্ছে আমার চোখ জ্বলতেছে না। আমি যে চোখের মধ্যে লেন্স পরে জাস্ট আমার ওয়াটারপ্রুফ মাস্কারাটাকে উঠাইলাম, আমার বিশ্বাস করবেন কিনা জানি না, এটা দিলে চোখ জ্বলে না। আই এরিয়া কিন্তু মানুষের অনেক সেন্সিটিভ হয়, তো সেখানে আমি এটা দিয়ে ক্লিন করে ফেললাম। আপনি তাকায় আছি দেখেন আমার চোখ বিন্দুমাত্র লালও হয় নাই। সো এই জন্য আমার এই ফেস ওয়াশটা এত বেশি পছন্দ, অ্যান্ড সিম্পলি আমি জাস্ট এটাকে ওয়াইপ করে ফেলতেছি। দেখেন কম্বোতে কি কি থাকবে। কম্বোতে আপু এখানে আপনি একটা ফেস ওয়াশ পাবেন, একটা বিউটিফুল একটা ইন্টারেস্টিং একটা ক্রিম পাবেন, যেটা আপনি ইউজ করলে আস্তে আস্তে এটার ফ্যান হইতে বাধ্য। কেন জানেন, এই ক্রিমটা আমি যখন প্রথম প্রথম ইউজ করা শুরু করছিলাম আমার না মন উঠে গেছিল। ভাল লাগতো প্রথম প্রথম যে হ্যাঁ ইউজ করতেছি কি সুন্দর লাগে, স্কিনটা দেওয়ার সাথে সাথে একদম গ্লাস স্কিন হয়ে যায়। বাট পরে না মনে হইতো কি এটা ওয়ার্ক করে না। বাট আমি এটা অনেক দিন, এটা কিন্তু আমার সেকেন্ড টাইম পারচেস। এটা আমি যখন 22 সালে কিনে ইউজ করেছিলাম, তখন আমি আস্তে 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 ইউজ করতে করতে দেখলাম যে ওয়েল ফাইন, এটা খুব স্লো ওয়ার্ক করে। আমি ইউজ করা বন্ধ করার পরে বুঝতে পারছি এটা স্লো ওয়ার্ক করে। ঠিক আছে, এটা খুব আস্তে আস্তে কাজ করে, বাট এটা খুবই জোস একটা ক্রিম যেটা আপনার স্কিন ইলাস্টিসিটি বাড়াবে, স্কিনটাকে আপনার যেরকম চাই একদম হেলদি গ্লাস স্কিন হিসেবে সেরকম করবে। অ্যান্ড অলসো এটা আপনার স্কিনটাকে ব্রাইট করবে। এটা কিন্তু ব্রাইটেনিং ক্রিম, এক কথায় আমি আপনাদের সামনে দেখেন ব্রাইটেনিং ক্রিমের রিভিউ করতেছি। অ্যান্ড এটা এমন একটা ব্রাইটেনিং ক্রিম যেটার মধ্যে ভিটামিন এ আছে, যেটা কোলাজেন বুস্ট করতে হেল্প করে, যেটার মধ্যে হচ্ছে নিয়াসিনামাইড আছে, যেটা আপনার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। এমন কোনো মানে উল্টাপাল্টা ইনগ্রিডিয়েন্ট নাই যেটা হচ্ছে ক্ষতি করে ড্যামেজ করে আপনার স্কিনটাকে ব্রাইট করে। এই জন্য বললাম যেটা খুব আস্তে আস্তে কাজ করে। আর ওদের টোনারটা, ওটা হচ্ছে এক্সফোলিয়েটিং টোনার, যেটা হচ্ছে আপনার ইউজ করতে হবে। আপনি যেহেতু বললেন আপনার স্কিনে ব্রন আছে, তো ওইটা আপনার আস্তে আস্তে হচ্ছে গিয়ে ইয়ে করে। দেখেন আমার ঠোঁটের ফেটে কি অবস্থা। ওকে, সো সেটা হচ্ছে আপনার আস্তে আস্তে ইউজ করতে হবে, মানে ধৈর্য ধরে ইউজ করতে হবে। আর ওই টোনারটা হচ্ছে গিয়ে কেমন, ওটা আপনার সপ্তাহে 2 দিন ইউজ করবেন। এক্সফোলিয়েটিং টোনার, ওটা আপনার স্কিন দেখে আমি কি করেছি। এক্সফোলিয়েটিং টোনার ওটা আস্তে আস্তে স্কিনটাকে রিপেয়ার করে, অ্যান্ড স্কিনের ডেড সেলস রিমুভ করে, স্কিনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, অলসো ব্রনটাকে কমায়, আর সিবামটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, তো এখন আমরা এটাকে ফেস ওয়াশ হিসেবে ইউজ করব। যেটা বলতেছিলাম আপনাদেরকে, দেখেন আজকে সকালবেলার ঘটনা, স্কিনটা ফ্রেশ হয়ে গেছিল অলমোস্ট, নাকের উপরে হঠাৎ করে এই যে বাবুটা আসছে, হ্যাঁ আমাকে হাই বলতে। অ্যান্ড আমি কি করছি, সুন্দর মতন সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা সফট কাপড় নিয়ে চাপ দিতে গেছি। আমার তো নখ দেখেন মাশাল্লাহ দিলে, নখের সাইজ, নখটা লেগে গেছে, লেগে এই যে দেখেন উপরে থেকে চামড়াটা সরে গেছে। এটা কিন্তু অনেক বাজেভাবে আমাকে এফেক্ট করবে, এটার দাগ আমি জানি না কতদিন থাকবে। আমার স্কিন মাশাল্লাহ 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 অনেক ফ্রেশ, দেখলে হয়তো বুঝবেন যে খুব একটা প্রবলেম আমার স্কিনের নাই। বাট দ্য থিং ইজ এই যে এই জিনিসটা এটা আস্তে আস্তে যাবে, কাজ এটা আমার উপর থেকে দেখেন চামড়া উঠে গেছে নখ লেগে। হ্যাঁ এটা চলে যেত, বাট আমি পাকনামি করেছি। কপালের মধ্যে 4টা, আচ্ছা কপালের মধ্যে বিজি বিজি উঠে, তারপর আচ্ছা দেখেন এখন হচ্ছে আমি দেখাই রেজাল্টটা। এটা আপাতত মেকআপ ক্লিনজার হিসেবে আমি ইউজ করেছি। আমার লিপস এত কেন ড্রাই, ঠিক আছে এটা আস্তে আস্তে চলে যাবে দেখবেন। অ্যান্ড বাট সময় লাগবে, অনেক সময় লাগবে। যে এরকম দাগ ফেলে গেছে, এখন আসছে উনি, এই পাশে একটা হয়েছিল ওটা চলে গেছে, বিকজ এটাতে আমি হাত দিই নাই, এটাতে আমি হাত দিয়ে 12টা বাজার দিয়েছি।
চলেন এখন এটাকে আমরা ফেস ওয়াশ হিসেবে ইউজ করব। চলেন এটার ম্যাজিকটা দেখাই এখন আপনাদেরকে। লুক অ্যাট মাই কপাল, কত বড়, দুঃখে ভরা কপাল, কপালে কোনো শান্তি নাই, এত বড় কপাল, অথচ অশান্তি ভরপুর। চলেন এখন হচ্ছে এটাকে ফেস ওয়াশ হিসেবে এতটুকু এতটুকু যতটুকু আমরা ফেস ওয়াশ ইউজ করি ঠিক ততটুকু পানি দিয়ে মিক্স করব এন্ড বুম, দেখেন পুরা ফোমিং ক্লেন্সার হয়ে গেল। হ্যালো সারা চৌধুরী, কি অবস্থা আপু? এখন পুরা ফোম হয়ে গেছে এটার মধ্যে। অবশ্যই দুইবার ইউজ করতে হবে, একবার উইদাউট ওয়াটার আপনার ফুল ফেসটাকে ক্লিন করে দেন হচ্ছে গিয়ে সুন্দর করে ম্যাসাজ করবেন উইথ ওয়াটার। পড়ে যাইস না। এখনকার যে প্রাইসটা যাচ্ছে আপনার একটু পানি মিক্স করতে হবে, এই প্রাইসে বেস্ট ডিল। বিউটিফুল মাশাল্লাহ তো নাই আপু, দেখেন কি হয়েছে, কি করেছি মাশাল্লাহ এখন আর নাই, তারপরও যা আছে তাই মাশাল্লাহ। আর আমার স্কিনে যখন যেটা হয়, যখন যা হয় আপনাদের সামনে আমি চলে আসি একদম বেয়ার ফেস নিয়ে দেখানোর জন্য যে আমার এটা হয়েছে দেখেন। অ্যান্ড এটা নিয়ে আমি কখনোই লজ্জা পাই না, কখনোই মানে আনকমফোর্টেবল হই না, স্কিনে প্রবলেমস হবেই। অ্যান্ড এটাকে আস্তে আস্তে আপনার ধৈর্য সহকারে ট্রিট করতে হবে। আপনারা যারা বলেন আপু তুমি এত মেকআপ করো তোমার প্রবলেম হয় না, অবশ্যই হয়, বাট আমি প্রপার কেয়ার করি স্কিনটাকে, যার কারণে আমার ফেসে কখনোই এরকম প্রবলেমগুলো থাকে না, বেশি দিন স্টে করে না। হ্যাঁ, সো দেখেন এটা কিভাবে ফেস ওয়াশে কনভার্ট হয়ে গেল। জাস্ট পানি দিলাম, একদম ফোম হয়ে গেল। রেগুলার ইউজ করা যাবে, অবশ্যই প্রত্যেকদিন ইউজ করতে পারবেন, প্রত্যেকদিন। আর এটা ইউজ করবেন আপনার স্কিনটাকে এটা ড্রাই আউট করবে না, স্কিনটাকে এটা হচ্ছে কি আপনার অয়েল ফ্রি করবে, ক্লিন করবে প্রপার ভাবে, বাট কোনো রকমের ড্রাইনেস আপনি ফিল করবেন না, বিকজ ইটস ভেরি মাইল্ড অ্যান্ড ভেরি জেন্টল। এখন ক্লিন ওয়াটার দিয়ে আমরা ফেসটা ধুয়ে ফেলবো। চলেন দেখছেন ফেনা ফেনা হয়ে গেছে না, একদম সাবান সাবান, এরকম এরকম কিন্তু ছিল না জিনিসটা আমি যখন নর্মাল ইউজ করেছি। আপু আমি মেকআপ করি না, কিছু করি না, ফেস আপু প্রপার কেয়ার লাগে স্কিনে, আপনি অধৈর্য হবেন না, সবকিছুরই যত্নের প্রয়োজন আছে। হ্যাঁ, আপনার ক্লিন স্কিনে কিন্তু অত যত্ন না করলেও হয়, কিন্তু আস্তে আস্তে স্কিন কিন্তু অনেক কিছু, যেমন কোলাজেন স্কিন প্রতি বছর একটু একটু করে কমতে থাকে, 25-এর পর থেকে 1% না কত পার্সেন্ট যেন অত্যন্ত কমতে থাকে কোলাজেনটা বুস্ট হওয়া স্কিনের ভিতরে, যার জন্য আমরা আস্তে আস্তে বয়স হয়, বয়সের ছাপ আসে, রিঙ্কেল হয়, অনেক কিছু হয় আস্তে আস্তে। সো এইটাই আপনার স্কিনে আস্তে আস্তে সময়ের সাথে সাথে অবশ্যই এক্সট্রা কেয়ার দরকার আছে। আপু আমার কমেন্ট দেখো, এই যে আপু একটা সেকেন্ড দেন আমি একটু ফেসটা ওয়াশ করি। এন্ড দেখেন উল্টা স্কিনটা কি পরিমাণে সফট হয়ে গিয়েছে। मेकअप के पीछे ये कौन है? मैं हूं तस्वीर, ये मैं हूं, यहाँ पे स्किन केयर हो रहा है। देखें तस्वीर देखो আমি এগেইন কি করছি আমার নাকের উপরে আজকে সকালবেলা এটাকে এমন করে দাগ বানাই দিছি আরেকটা। আমার মানে ভালো লাগতেছে না, মনে হয় ফ্রেশ স্কিনটা। Just look at the glow, and এটা এমন একটা ক্লেন্সার আমি যেটা বললাম, এটা একই সঙ্গে আপনার মেকআপ ক্লেন্সার হিসেবেও কাজ করতেছে, এন্ড সেকেন্ড আপনি যখন ইউজ করতেছেন এটা হচ্ছে ফেস ওয়াশ হিসেবে কাজ করতেছে। সো আপনার এক্সট্রা করে দুটো প্রোডাক্ট কেনার কোনো, অবশ্যই আপনার স্কিন কেয়ারের মাস্ট প্রোডাক্টের মধ্যে একটা ক্লেন্সার, একটা ফেস ওয়াশ যেরকম দরকার, একইভাবে একটা সানস্ক্রিন দরকার, একইভাবে একটা ময়শ্চারাইজার দরকার, এবং এগুলোকে ফেস থেকে প্রপার ক্লিনিং এর জন্য আপনার একটা মাইসেলার ওয়াটার অনেক বেশি দরকার। আপনি যদি সানস্ক্রিন রেগুলার, সানস্ক্রিন এমন একটা অংশ, মানে SPF ইজ ইয়োর BFF, মানে আপনার বেস্ট ফ্রেন্ড ফর এভার। আপনার ফ্রেন্ড আপনাকে ছেড়ে দিবে, আপনার বয়ফ্রেন্ড, আপনার জামাই, আপনার সবাই আপনাকে ছেড়ে দিবে, বাট আপনি যদি সানস্ক্রিন ছেড়ে দেন আপনার স্কিনের অবস্থা খারাপ হবে। ঠিক আছে, ওরা মানে এই বাকিরা ছেড়ে দিলে আপনার সমস্যা নাও হইতে পারে, আপনি আস্তে আস্তে হিল করে যাবেন, কিন্তু সানস্ক্রিন যারা ইউজ করেন না তারা অবশ্যই জানবেন স্কিন কেয়ার ইজ ইনকমপ্লিট উইদাউট আ সানস্ক্রিন। সো অফকোর্স আপনাকে সান প্রোটেকশন নিতে হবে, অ্যান্ড সানস্ক্রিন ব্যবহার করলে ইউ হ্যাভ টু ইউজ আ ক্লেন্সার, যেটাকে ডাবল ক্লেন্সিং করে আপনাকে স্কিন থেকে উঠাতে হবে। সো ইয়া
এটা হচ্ছে মাস্ট হ্যাভ, ঠিক আছে? যারা যারা ইউজ করে দেখতে চান এটা এত সফট করে ফেলে স্কিনটাকে, জাস্ট লুক। অ্যান্ড এটা আস্তে আস্তে পিগমেন্টেশন কমাবে, ডার্ক স্পট কমাবে, অ্যান্ড ব্ল্যাক এন্ড হোয়াইট যেগুলো আমাদের নোজের উপরে চলে আসে ওগুলোকে কমাতে হেল্প করবে, ঠিক আছে? এমন একটা ক্লেন্সার। আই লুক ভেরি ব্যাড টুডে, কারণ আমার আজকে ব্যাড হেয়ার ডে। আমার প্রায় সময় আমার ব্যাড হেয়ার ডে যায়, বিকজ আমার চুল তেল দিতে হয় না। প্লিজ আর এরকম করো না। আচ্ছা এরকম আর করবো না, প্রত্যেকবারই বলি কিন্তু করে ফেলি, কি করার। চলেন চুলগুলাকে সাজিয়ে আবার ক্লিপ দিয়ে, বিকজ আমার স্কিন কেয়ার এখনো ডান হয় না। চলে যাবে এটা ইনশাল্লাহ, ফর দ্য বেস্ট। এই যেরকম ছোট হয়ে যাবে, এটা দেখেন অনেক কমে গেছে, সেরকম আস্তে আস্তেই কমুক। আমি চাই না অনেক ফাস্ট কিছু হোক। এই যে দেখেন দেখছেন কি করেছি, ড্যামেজ করে ফেলছি একদম। এখন চলেন আমরা ইয়ে করি, এই ক্রিমটা ইউজ করব। এই ক্রিমটা ইউজ করার আগে আমি বলে দেই একটা জিনিস, সেটা হচ্ছে আপনি আমাকে দেখেন আমি আমার জীবনে লিপ বাম ছাড়া কিছু না। আমার এখানে যে কত লিপ বাম, এই যে একটা, এই যে একটা, এই যে আমি প্রচুর লিপ বাম ইউজ করি, প্রচুর। পুরা সামার উইন্টার সবসময় আই হ্যাভ টু ইউজ আ লিপ বাম। আপু বিচু অনেক হেলদি স্কিন রাখতে চান, নর্মাল কিছু টিপস দিবা? আপু আপনার স্কিনে বাম্পস হয়, বাম্পস হয় মানে হচ্ছে আপনার স্কিনটা প্রপার ক্লিন করেন না আপনি। আপনি ডাবল ক্লিনজিং মাস্ট, যেটা আমি বারবার বলতেছি, আপনি যদি ডাবল ক্লিনজিং না করেন স্কিন ছোট ছোট গুড়ি গুড়ি হতেই থাকে। এগুলো হচ্ছে স্কিনে ময়লা জমে, ময়লা জমে আস্তে আস্তে এরকম বাম্পি হয়ে যায় স্কিনটা। সো আপনারা অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে, আদারওয়াইজ স্কিন আপনি যতই চান আপনি ভালো রাখতে পারবেন না। সো যেটা বলছিলাম, এটা কিন্তু অফার প্রাইস যাচ্ছে, অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 2000 কেন বলছি, 1280 টাকা, মানে 1280 টাকায় আমরা এটা পাচ্ছি অফার প্রাইস। টোনারটার প্রাইস যেটা আপনাকে বললাম, টোনারটা আমাদের যেটা করে, টোনারটা আপনার রেগুলার ইউজ না, 2 দিন হচ্ছে গিয়ে সপ্তাহে 2 দিন বা 1 দিন ইউজ করবেন। ওইটা এখন আপাতত আমার কাছে না, ওইটাতে আবার এইচে আছে যেটা হচ্ছে স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হেল্প করে, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের নিয়াসিনামাইড, যেটা হচ্ছে একদম এটার একদম মেইন ইনগ্রিডিয়েন্টে আছে হচ্ছে নিয়াসিনামাইড, অ্যান্ড অলসো ভিটামিন এ, যেটা হচ্ছে আপনার স্কিনের কোলাজেন বুস্ট করে, স্কিনের ইলাস্টিসিটি বাড়ায়, স্কিনটাকে ডে বাই ডে একদম হেলদি ওয়েতে ব্রাইট করে, যার কারণে আপনার স্কিনে এটা অ্যাপ্লাই করা যায়। অনেকখানি শেষ করে ফেলছি দেখেন, এটা আপনার অনেক হচ্ছে অ্যাপ্লাই করার, আচ্ছা এটা অ্যাপ্লাই করার পরে আপনি আস্তে আস্তে চেঞ্জটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে একদম গ্লাস স্কিন একটা ইফেক্ট নিয়ে আসে। আমি জাস্ট এই পাশে ইউজ করবো, তাহলে বুঝতে পারবেন। না, 2 পাশে ইউজ করে ফেলে, যেহেতু ইউজ করেই ফেলছি। আর আমি দাগগুলাতে একটু বেশি করে ইউজ করি, আমি এটা খুবই মানে কিপটামি করে ইউজ করি। জ্বলতেছে এই জায়গাটা, চামড়া তো উঠাই ফেলছি। এখানে আসলে আজকে কিছু ইউজ করা উচিত ছিল না, যখন আপনার এই ধরনের মানে স্কিনে যখন আপনার ছিলে যাবে, কেটে যাবে, ওই জায়গার মধ্যে আসলে কিছু ইউজ করাই উচিত না। সো আমি এখানে ইউজ করে ফেলছি, অ্যাভয়েড করবেন। আমি দেখি রাতের বেলা আমার একটা ইয়ে আছে, ডক্টর সাজেস্টেড একটা ইয়ে আছে, লোশন আছে, ওইটা একটু দিব, ওটা দিলে আস্তে আস্তে শুকায় যাবে। এন্ড এই ময়শ্চারাইজারটার ব্যাপারে আমি যত বলবো ততই কম হবে। এটা স্কিনটাকে মানে লিজিট আমার স্কিনটা মনে হচ্ছে যে কতক্ষণ পরে আমি আমার স্কিনটাকে, পানি খাইলে যেমন শান্তি লাগে আমার স্কিনে এটা অ্যাপ্লাই করলে ওরকম আমার স্কিনের শান্তি লাগে। কেন জানেন? এটা স্কিনটাকে প্রপার হাইড্রেশন দেয়, খুবই সুন্দর করে ময়শ্চারাইজ করে স্কিনটাকে। হাই আফরিন আক্তার আপু, দিয়ে একটা ইউজ করার পরে আপু, এই যে বললাম সুস্মিতা আপু, আপনি মেকআপ ইউজ করতেছেন রিসেন্টলি, অনেকেই ভাবে কি মেকআপ করলেই চেহারার মধ্যে বাম্পস হয়। না, মেকআপ করলেই বাম্পস হয় না, আপনি মেকআপ ক্লিন না করলে বাম্পস হয় স্কিনে, ঠিক আছে? আপু শুধু ফেস ওয়াশটা ইউজ করলে কি স্কিনে ইমপ্রুভ করবে? অবশ্যই ইউজ করে দেখতে পারেন, বাট একটা ফেস ওয়াশ কখনোই প্রপার স্কিন কেয়ার হতে পারে না। ফেস ওয়াশের পাশাপাশি অবশ্যই একটা ময়শ্চারাইজার থাকা মাস্ট, অবশ্যই ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করবেন, যেহেতু আপনি বেসিক স্কিন কেয়ার শুরু করতে চাচ্ছেন। সো আমি বলবো আমাদের ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজারটা নিয়ে দেখেন, আশা করি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে এমন একটা মানে স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের এই ময়শ্চারাইজারটা। এটা হচ্ছে স্কিনের ইলাস্টিসিটি, যেহেতু দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিনটা কি পরিমাণে সফট নারিশড হয়ে গেছে একদম।
বেবি স্কিনের মতন। অ্যান্ড এটা অ্যাকচুয়াল মানে আপনি যদি এটা ডে লাইট ইউজ করেন না তাহলে বেশি প্রপার বোঝা যায়। এটা স্কিনটাকে এত প্লাম্পি করে, অনেক বেশি প্লাম্পি করে এটা স্কিনটাকে। অ্যান্ড আমার এই জায়গাটা লিজিট আমি এটাকে ছিলে ফেলছি। আমি কেন যে 2 দিন পর পর এগুলো অঘটন ঘটাই আমি জানি না, আল্লাহ আমাকে হেদায়েত দাও তুমি। সো হ্যাঁ, এটা আমি কপালের সাইডটাতে আরেকটা ইউজ করবো। আমার এই ময়শ্চারাইজারটা আমি অনেক কিপটা আমি করে ইউজ করতে চাই, কিন্তু যখন ইউজ করি তখন মনে হয় আরেকটু ইউজ করি এরকম লাগে। সো হ্যাঁ, এটা আপনার একদম প্রপার একটা হাইড্রেশন দেয়। অ্যান্ড এই ময়শ্চারাইজারটা স্কিনটাকে অনেক সুন্দরভাবে এটা ইলাস্টিসিটি বাড়াবে, আপনার স্কিনটাকে সফট রাখবেন। যারা ফর্সা হওয়ার ক্রিমের সাজেশন চান না, ভাই ফর্সা হইতে পারবেন না, কিন্তু স্কিনটা যদি যে আমার যেমন দেখেন এত সুন্দর, এই পাশটা দেখতে কত ভালো লাগতেছে, কোনো দাগ নাই, আর এই পাশটা দেখেন কিরকম জঘন্য লাগতেছে। সো আমার কাছে মনে হয় আপনার স্কিন টোন যেমনই হোক না কেন, স্কিনটা ক্লিন থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমার কাছে এটা মনে হয়। তো স্কিনটাকে ক্লিন রাখতে হইলে আপনাকে একটা মানে প্রপার ক্লিন করতে হবে, স্কিনটাকে প্রপার কেয়ার করতে হবে। অ্যান্ড আপনার স্কিন কালারটা যেমনই হোক, স্কিনটা যদি ফ্রেশ হয়, দাগমুক্ত হয়, তাহলেই আপনি অনেক বেশি মানে খুব মনটাও ভালো থাকে। যেমন আমার এখন কি হয় দেখেন, এই জায়গায় কালার কারেক্টার ইউজ করতে হয়, এই জায়গায় কালার কারেক্টার ইউজ করতে হয়। কিছুদিন আগের কথাও যদি বলি, শুধু একটা কম্প্যাক্ট পাউডার দিয়েই দৌড় দিতাম, একটা ময়শ্চারাইজার দিয়ে বাইরে থেকে দৌড় দিতাম। এখন কি মন চাবে যে আমি এইভাবে বাইরে বের হই? এইভাবে বের হইতে মন চাবে? মন চাবে না। সো হ্যাঁ, সো প্রপার মানে স্কিনটা ফর্সা হওয়াটাই মেইন না, স্কিনটা হেলদি থাকাটা মেইন। সো এই যে দাগ ছোপ, এগুলো আস্তে আস্তে কমানোর চেষ্টা করবেন, ওইভাবে করে স্কিন কেয়ার করবেন যাতে স্কিনের দাগগুলো আস্তে আস্তে ফেড হয়। ইভেন যাদের স্কিনে হচ্ছে গিয়ে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা হচ্ছে গিয়ে পিগমেন্টেশনের প্রবলেম আছে, তারা তো অবশ্যই আমাদের এই কম্বোটা মানে এই প্রোডাক্টগুলো ইউজ করবো। আমি ক্রিমটার প্রাইসও বলে দিই, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট, আমাদের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্রিম এটা। এবং এটা হচ্ছে গিয়ে আমাদের প্রাইস আসতেছে অফারে 1320 টাকা, ঠিক আছে? 1320 টাকা, এটা আপনি ইউল নেভার রিগ্রেট আপনি যদি এটা পারচেস করেন, আমি এইটুকু বলতে পারবো। আর এটা পুরাপুরি ভাবে স্কিনটাকে একদম হেলদি করে, একদম দেখেন স্কিনটা দেখছেন একদম প্লাম্পি করে ফেলে। সো এইটাই বলতেছিলাম যে স্কিনটাকে দাগমুক্ত রাখতে চাইলে, স্কিনে কালো কালো দাগ, স্কিনের হচ্ছে পিগমেন্টেশন, মাউথ এরিয়ার এগুলো কালো হয়ে যায়, সো ওরকম অনেক প্রবলেম হয়, সানট্যান পড়ে যায়, সেগুলোকে আস্তে আস্তে ফেড করে স্কিনটা যদি একদম একটা টোনে নিয়ে আসতে পারেন, দেখবেন স্কিনটা কতটা সুন্দর দেখায়, কতটা হেলদি দেখায়। যেরকমটা আমার এই পাশটা লাগতেছে, এই পাশটা লাগতেছে না, এটা আরেকজনের চেহারা লাগতেছে, তাই না? আমার কাঠের চিরুনি কই, এমন অবস্থা কেন? আমি আমার চুল আমি কাঠের চিরুনি ছাড়া আশ্রয়তেই পারি না। মানে প্লাস্টিকের চিরুনিতে আশ্রইলে না চুলগুলো এরকম উড়ে উড়ে থাকে, মনে হয় কারেন্ট তৈরি হয় আমার চুল দিয়ে, এরকম অবস্থা যেটা হয় আর কি উইন্টার। এমনিতেই আমার চুলের স্ক্যাল্পে অনেক অয়েল, অনেক বেশি অয়েল। সো এটা হচ্ছে আমার আপাতত স্কিন কেয়ার। অ্যান্ড একটা জিনিস, স্কিনে যখন আমার এটা তো একটা ব্রনের মতো ছিল, যেটাকে আসলে চামড়া উঠায় ফেলাতে এটা এখন ক্ষত বিক্ষত জায়গা। সো স্কিনের কাটাছেঁড়া জায়গার মধ্যে ক্রিমটা ব্যবহার না করলেই ভালো, কারণ এটা একটা মানে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট দেখবেন যে বলাই থাকে কাটাছেঁড়া জায়গায় ইউজ করতে না, ঠিক আছে? সো আমি তো ইউজ করে ফেলছি, এটা করবেন না। যেমন এগুলো তো আমার কোনো ইফেক্ট করবে না, এগুলো আস্তে আস্তে ফেড হবে, কিন্তু ও তো রিয়াক্ট করতেছে কারণ ও তো ছিলে গেছে, তাই না? সেই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের ট্রুস বিউটিতে, আমার ক্যাপশনে ট্যাগ করা আছে, আপনারা ট্রাই করেন, দেখেন কেমন। অ্যান্ড আমি বলবো যে একদম কোরিয়ান টেকনোলজিতে তৈরি বেস্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের ট্রুস বিউটির এই দুটো প্রোডাক্ট। অ্যান্ড অলসো এটার একটা টোনারও আছে, টোনারটা আমি বললাম যেটা আপনার সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার ইউজ করতে হয় টোনারটা। এবং টোনারটা দেখতে একদম এরকমই, শুধু এটা ডিফারেন্ট একটা মানে পানির মতন হবে। ওটা হচ্ছে টোনারটার প্রাইস রেখেছে তারা আপাতত 1295 টাকা, অ্যান্ড এইটা হচ্ছে 1280 টাকায় পাচ্ছেন। এটা হচ্ছে 1320 টাকায় পাচ্ছেন, 1320 টাকায়। অ্যান্ড পুরা কম্বো যদি আপনারা নিতে চান, মানে 3টা প্রোডাক্ট একসঙ্গে নিতে চান, সেক্ষেত্রে 3700 টাকা, 3700 টাকায় পাবেন। আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার স্কিনের এই দাগগুলো চলে যায়। আমি খুবই
প্যারার মধ্যে আছে স্কিনের দাগ না গেলে। বিশেষ করে আমাদের স্কিন, আমরা যারা একটুখানি স্কিন রিলেটেড জ্ঞান দিতে আসি বা স্কিন রিলেটেড কথাবার্তা বলতে আসি, যখন স্কিনটা ফ্রেশ থাকে তখন সবাই খুব পছন্দ করে, মনোযোগ দিয়ে শুনে। কিন্তু যখন স্কিনে দেখে যে একটা দুইটা দাগ বা একটা কিছু হয়েছে, এটাকে তারা নর্মালি নিতেই পারে না। অনেকেই আছে কিন্তু এটাকে নর্মালি নেয় না, পোক করে কথা বলে। আমি এরকম অনেক আগে যখন স্কিন কেয়ারের কাজ করতাম, আমার স্কিন মাঝে মাঝে ক্লিন থাকতো, মাঝে মাঝে স্কিনে যখন এরকম দুই একটা ব্রেকআউটস হইতো, তখন না অনেকে অনেক কথা বলতো যে হ্যাঁ আপনার স্কিনই তো কি অবস্থা, আপনার স্কিনই তো ঠিক নাই। স্কিন ঠিক থাকবে না, স্কিন ঠিক করতে হবে। অ্যান্ড দাগ ছোপ স্কিনে আসবে। ব্রণ মানুষেরই হয়, পশু পাখির হয় না। অ্যাকনে পিম্পল মানুষেরই হয়, সানট্যান মানুষেরই পড়ে। সো এগুলাকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে যত্নের মাধ্যমে, তাই না? সো আমি যেমন মাঝখানে বেশি পাকনামি করছি স্কিন কেয়ারে, একদম বেশি স্লো হয়ে গিয়েছিলাম, যার কারণে আসলে স্কিনের অবস্থা একটু খারাপ হয়েছে। হোপফুলি পারবো, কি বলেন আপনারা? যেহেতু এটা ফেড হয়েছে, এগুলোও ফেড হয়ে যাবে। এন্ড এটাও কিন্তু অনেক কালো ছিল আগে, আরো অনেক বেশি কালো ছিল, এখন আর এরকম কালোটা নাই। আমাকে দেখে মনে হচ্ছে না আমি চুলে তেল দিছি। সো এই প্রোডাক্টগুলোর প্রাইস তো বলেই দিলাম আপনাদেরকে। আপনারা হচ্ছে পেয়ে যাবেন ট্রুস বিউটিতে আমাদের এই প্রোডাক্টগুলো, অ্যান্ড অফকোর্স পারচেজ করে ফেলবেন। এখন যেহেতু অফার যাচ্ছে 20% ডিসকাউন্ট, আর আমরা কিন্তু এগুলোতে খুব বেশি ডিসকাউন্ট প্রোভাইড করিও না। 20%-এর বেশি আমরা মনে হয় না খুব একটা ডিসকাউন্ট প্রোভাইড করতে পারি, বিকজ এগুলো কোরিয়ান টেকনোলজিতে তৈরি, একেবারে কোরিয়ান ফর্মুলেশনে তৈরি করা, বাট এশিয়ান স্কিনকে মাথায় রেখে তৈরি করা, যার কারণে কিন্তু আপনারা এগুলো হচ্ছে গিয়ে খুব যে মানে এর থেকে রিজনেবল বা এর থেকে বেস্ট ডিলে আপনারা পাবেন আমার মনে হয় না। সো যারা যারা আপাতত ট্রুস বিউটি ট্রাই করতে চাচ্ছেন, ট্রাই দিস আউট ফ্রম ট্রুস বিউটি পেজ। অ্যান্ড এগুলোর অনেক রিভিউ আছে, একা আমি না, আমি নিজে যখন প্রথম নিয়েছিলাম আমি নিজেও হচ্ছে গিয়ে অনেক রিভিউ টিভিউ দেখে তারপরে কিন্তু তাদের প্রোডাক্ট নেওয়া। আর আমি মনে হয় যখন ইউজ করছি তখন আমি নিজে খুব সুন্দর করে রিভিউ একটা লিখেছিলাম, বিকজ আমার মানে প্রোডাক্টগুলো তখন খুব ভালো লেগেছিল। সো আমি আপনাদের একটু দেখাই কত সালের দিকে এটা। মাশাআল্লাহ, স্কিনটা দেখছেন কি প্লাম্পি লাগতেছে না? সার্চ করলে আমার ভিডিওস আমি পাবো। সো ইয়া, এটার একটা পোস্টও শেয়ার করেছিলাম আমি 2023-এর দিকে, তখন এটা করছিলাম। এই যে দেখেন তখনকার কথা, 23 সালের দিকে আমি একটা রিভিউ শেয়ার করছিলাম। আই গেস আমি এটা 22 সাল থেকে ইউজ করতেছি, 22-এর দিক থেকে। সো এটাই হচ্ছে এই ময়শ্চারাইজারের মানে থাকে না, ময়শ্চারাইজার দিয়ে একটু শান্তি লাগা। আপনি কখন বুঝুন ময়শ্চারাইজারটা ভালো? আপনার স্কিন যখন ইমপ্রুভ করবে, স্কিনটা যখন এই যে স্কিনে একটা প্লাম্পিনেস ক্রিয়েট হয়েছে, স্কিনটা হাইড্রেটেড হয়েছে, এখন কিন্তু ফিল করা যাচ্ছে। আর একটা ব্যাপার, আপনারা যেরকম দেখতেছে আমার স্কিনটা এত গ্লো করতেছে, এটা কিন্তু স্কিনটা গ্লো করতেছে, ইটস ফাইন, বাট থাকে না ময়শ্চারাইজার দিলে স্কিনে একটা তেল চিটচিটে ব্যাপার, এটা কখনো আপনি তেল চিটচিট হবে না। দেখেন কোনো অয়েল কিন্তু নাই, যে ঠিক আছে, কোনো অয়েল বা মানে কোনো ট্যাকিনেস বা থাকে না একদম হচ্ছে স্টিকি হয়ে যায় ফেসটা, কেমন তেল চিটচিটে লাগে, এরকম হবে না। এটা দেখতে স্কিনটাকে প্লাম্পি লাগে। আমার কাছে একটা কোরিয়ান বাম আছে, কোরিয়ান স্কিন কেয়ার বাম, যেটা একদম অনেক প্রাইসি বলা চলে আসলে। মানে কি বলবো, এই যে এই একটা প্রোডাক্ট আছে, যাই হোক, এটা একটা বাম। এটার কাজটা কি জানেন? এটা আপনাকে জাস্ট আপনার স্কিনটা, আপনারা যারা ওই যে কোরিয়ানদেরকে দেখেন না, ওদের স্কিনটা কেমন গ্লাসের মতো হয়ে থাকে, চকচক চকচক করে, ওইটা কিন্তু শুধুমাত্র মানে বেয়ার স্কিন কিন্তু এরকম হয় না। ওরা কি করে, সামনে আমি দেখছি অনেক ভিডিওস দেখছি যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের অনেক কিছুই দেখা লাগে, অনেক কিছুই দেখতে হয়। ওরা হয়তো খুব সানলাইটে ভিডিওগুলো করে স্কিনের, অথবা আপনার ওরা ফোনের সাথে উপরে খুব একদম ফেস বরাবর একটা স্পটলাইট ইউজ করে, অ্যান্ড লাইটের পাশাপাশি ওরা এক ধরনের একটা মানে একটু অয়েলি টাইপের বা একটু স্টিকি টাইপের একটা বাম ইউজ করে নেয়, যার কারণে স্কিনটা কিন্তু অনেক বেশি তেল চিটচিটে লাগে, মানে তেল চিটচিটে না, একদম গ্লাস হয়ে থাকে। ওটা কিন্তু বেয়ার স্কিনে কিন্তু এটা সম্ভব না, এত গ্লাস হয়ে থাকাটা সম্ভব না। সো
আমি এটা দেখছি যে এভাবে করে আসলে গ্লাস স্কিনটা বোঝানো হয়। যেমন আমার স্কিনটা এখন যেরকম এরকম প্লাম্পি হয়ে আছে, এটাকে ময়শ্চারাইজারের মানে কারণে এত সুন্দর একটা প্লাম্পিনেস চলে আসছে। যখন আমি ফেসটা ওয়াশ করব কিছুটা হলেও কিন্তু আমার ফেসটা একটু ড্রাই দেখাবে বা ম্যাট দেখাবে। সো স্কিনের কাজই এটা। আর আপনার যদি স্কিনটা অনেক বেশি অয়েলি হয়, এটা কিন্তু আরো আনহেলদি, কারণ স্কিন যখন অনেক বেশি সিবাম প্রডিউস করতে থাকে, স্কিনে তত বেশি ক্লগড হতে থাকে, পোরস গুলা তত বেশি ব্রন আসতে থাকে। সো হ্যাঁ, আমি আপনাদেরকে একটা মজার ব্যাপার দেখাই। সো আমি খুব শখ করে প্রোডাক্টটা কিনছিলাম, এখন আমি জানি না এটা ঠিক, হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে, এটার কাজটা শুধুমাত্র কি করে জানেন, এটা কিন্তু অন্য প্রোডাক্ট। এটা শুধুমাত্র যেভাবে ইউজ করবেন, এটা আপনার স্কিনটাকে পুরো এরকম এরকম এই যে এই গ্লোটা এরকম লাগবে। সেটা আপনি যখন বুঝেন, আপনি যখন গালে মাখবেন, গালটাও এরকম হয়ে যাবে। এটার কাজই শুধুমাত্র এই কাজ, শুধু আপনার স্কিনটাকে গ্লাস বানায় রাখে। হ্যাঁ, and it smells so good, but হ্যাঁ এটা আসলে খুব একটা আহামরি প্রোডাক্ট না, জাস্ট স্কিনটাকে এরকম গ্লাস বানায় রাখার জন্য। এই যে এইটা আপনি পাচ্ছেন, যেটা আপনাকে এটার থেকেও বেটার, মাচ মোর বেটার হচ্ছে আমাদের এই ক্রিমটা, বিকজ এটাতে অনেক ইফেক্টিভ কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা আপনার স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনটাকে প্লাম্পি করবে, ইলাস্টিসিটি বাড়াবে, কোলাজেন বুস্ট করতে হেল্প করবে, পিগমেন্টেশন, ডার্ক স্পট কমাবে, বাট আস্তে আস্তে স্লোলি ওয়ার্ক করবে, কারণ এটা একটা কোরিয়ান টেকনোলজির প্রোডাক্ট। ঠিক আছে, বারবার বলছি আমি। সো আপনাকে এটা খুব ধৈর্য ধরে ইউজ করতে হবে যদি আপনি কোরিয়ান স্কিন কেয়ার ট্রাস্ট করে থাকেন। কোরিয়ান স্কিন কেয়ার অ্যান্ড অর্গ্যানিক স্কিন কেয়ার যারা করেন তারা জানেন পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। সো হ্যাঁ, এগুলা আপনার খুবই জোস দুটো প্রোডাক্ট। আমি এখন আপনাদেরকে অফার প্রাইসটাও বলে দিলাম, 1320 টাকা অ্যান্ড 1280 টাকা। ঠিক আছে, সেগুলো পাবেন আপনারা আমাদের ট্রুস বিউটি পেজটার মধ্যে। সো পারচেস করে ফেলেন অফকোর্স, যার যার প্রয়োজন। অ্যান্ড আজকের লাইফটা এই পর্যন্তই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মি।